এই জাতীয় নির্বাচন 2026-এ বিশেষ করে চরমনায় মুজাহিদ, ইসলামী আন্দোলন সহ সহযোগী যত সংগঠন, তারাই জাতীয় নির্বাচনে ইসলামের বাক্সের পক্ষে নিজেরা চেষ্টা করে নাই। 2টা ভোট ইসলামের বাক্সে আনার জন্য চেষ্টা করে নাই, চুপ রয়েছে। কি রয়েছে? শব্দটা বলেন, চুপ রয়েছে। এইবার এক শ্রেণীর তলে তলে গোপনে আর এক প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণীর চুপ, তলে, প্রকাশ্যে, জেলা থেকে শুরু করে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোন মুজাহিদ কমিটি, আন্দোলন, সহযোগী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, হালকা কমিটি, যারা এই 3 শ্রেণীর মধ্যে ছিল, এরা কেউই এই কমিটির ভিতরে দায়িত্ব তো দূরের কথা, সদস্য থাকতে পারবে না। ওদের যেদিকে ভালো লাগছে সেদিকে যাবে। সর্বনে কেউ বাঁধতে কেউ রাখে নাই, কাউকে শিকালও লাগায় নাই, কেউ রশি দিয়ে বাঁধলেও নাই। আপনার ইচ্ছা আপনি যান, আপনাকে কেউ মানা করে না, কেউ মানা করে। ওই গেছিলাম সেদিনকে আর বাগেরহাট মাহফিল, এক পূর্বীন মুজাহিদ, সে এসে আমাকে বলতেছে, হুজুর আমারে মাফ করিয়ে দেন। কেন মাফ করবো? কেন? বলে, হুজুর আমি জাতীয় নির্বাচনে আমি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছিলাম, কিন্তু হুজুর ভোট দেওয়ার সময় হাত পা খাইয়ে দিচ্ছি। আমি বলি, এই দিয়া আপনাকে ভোটটা দিতে বলছে কে? তুমি 1000 ভোট নষ্ট করছো, তোর একটা ভোটটা দিয়ে লাভ লাগবে না, এখান থেকে সরে। বলে, হুজুর মাফ করিয়ে দেন। আমি কলে, শোনে ইসলামের পক্ষে বাক্স ছিল একটা জাতীয় নির্বাচন, আপনি সেই ইসলামের বাক্সের বিরুদ্ধে আপনি কাজ করছেন, তাহলে আপনি আল্লাহর মনোনীত আদর্শ, তার নাম হল ইসলাম, সেই ইসলামের বিরুদ্ধে আপনি কাজ করছেন। আপনি অন্যায় করলে আল্লাহর সঙ্গে করছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান। আর আপনাকে একটা আমি অনুরোধ করব, আমি আদেশ দিতেছি, আপনি চরমনায়ের মুরিদ, আপনি চরমনায় কোনো সংঘর্ষের জড়াই আছে, এই পরিচয় দিয়ে চলবেন না। তা আমি আজকে বলতেছি, যারা শুনতেছেন, যারা এই কামের মধ্যে আসিলেন, দায়িত্ব তো থাকতেই পারবেন না, বরঞ্চ চরমনায় পরিচয় দিয়েও চলবেন না। তাতে যদি কমিটি পুরো নাও হয়, 5 জন থাকবে, 5 জন দিয়ে কমিটি চলবে। যেখানে থাকবেন একজন দরকার নাই, কারণ দুষ্ট গরু উঠছে খালি আতাল ভালো, কথা ঠিক কিনা? কারণ 1000 চরমনায়ের বিরোধী পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা ল্যাংটা হয়েও যদি লাফালাফি করে, এতে চরমনায়ের তরিকা এই আন্দোলনের কোনো ক্ষতি হয় না। কিন্তু লেবাস লাগাই পরিচয় দিয়া যদি কাজ করে, 1000 ক্ষতি করে। অন্যান্য সমস্ত দায়িত্বশীল সহ সবারই মন ভাঙে যায়, তাদের স্পিড কমে যায়, তাদের গতি থাকে না। আপনার ভালো লাগে না চরমনায়, আমরা আনছে কিনা জোর কইয়া? কেউ তো আনে নাই। তারপরে জোর করে ঝামেলা করেন কেন? আপনার যেদিকে সেদিকে যান, আপনার কেউ আটকে রাখবে না। এই যে বিশেষ করে মাজানদেরকে বলতেছি, খবরদার, এর ব্যতিক্রম যদি কোনো দায়িত্বশীলরা আচরণ করেন, তাহলে আপনি আমিরের হুকুম মানেন নাই। আর আমিরের হুকুম মানা শরীয়তের বিরুদ্ধে হওয়া পর্যন্ত ওয়াজিব, কথা ঠিক? এইভাবে এবার জাতীয় নির্বাচন আলহামদুলিল্লাহ একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনেক দায়িত্বশীল চাপা ছিল, তাদের যোগ্যতা আগে মাপকাঠিতে বোঝা যায় নাই, এখন আলহামদুলিল্লাহ বোঝা গেছে। তাদেরকে টাইনে নিয়ে এসে এখানে তাদের মধ্যে আছে, যারাই উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করে, আল্লাহ বরকত দেবে, কোনো ভয় চিন্তা নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।